আসসালামু আলাইকুম। হেয়ারস্লেশন willkommen। তো আজকে আমরা অ্যাকুজাটিভ প্রাপোজিশন এটা দেখব আবার। বলা চলে রিক্যাপ। ঠিক আছে? রিক্যাপ করব। তো আমরা অ্যাকুজাটিভ সম্পর্কে কি জানি? অ্যাকুজাটিভ সম্পর্কে জানি যে অ্যাকুজাটিভ বা ডাটিভ এরা হচ্ছে কি? আমার সেন্টেন্সের অবজেক্ট। আমার সেন্টেন্সের কি? অবজেক্ট। অ্যাকুজাটিভকে বলা হয় অ্যাকচুয়ালি ডিরেক্ট প্রাপোজিশন। সরি, ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ অ্যাকুজাটিভ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কেন বলা হয়? যদি আমার ভার্বকে বলি যে কাজটা কে করেছে, তাহলে কি করা যায়? অমুকে করেছে। কি কাজটা করেছে? তখন বলবে এই কাজটা। এই যে এই কাজটা বলা হচ্ছে যে ধরেন বইটি তার। তো বইটি তার, কার বই? তার বই। এখন তার কি? এই যে যখন বলি এটা তার কি, কি এটা, তখন বলে দিচ্ছি কি বই। কার? অমকের বই। অর্থাৎ আমার যে অবজেক্টটা থাকবে, বস্তুবাচক অবজেক্ট, আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে বস্তুবাচক অবজেক্টকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুজাটিভ অবজেক্ট হিসেবে ধরা হয়। আমরা অলরেডি দেখে আসছি একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে, যদি দুইটা অবজেক্ট থাকে, সেক্ষেত্রে বস্তুবাচক অবজেক্ট যেটা সেটা আমার কি অ্যাকুজাটিভ হিসেবে ধরা হয়, আর ব্যক্তিবাচক হিসেবে হলে ওইটা ডাটিভ হিসেবে গণ্য করা হয়। এবার অ্যাকুজাটিভের কিছু প্রাপোজিশন আছে। সো শুধু অ্যাকুজাটিভ না, ডাটিভ, গেনেটিভ এদেরও কি প্রাপোজিশন আছে। আমাদের এই প্রাপোজিশনগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে এবং অর্থসহ ইউজ করা শিখতে হবে। আমরা যদি এটার অর্থটা খুব ভালোভাবে ধরতে পারি যে অ্যাকুজাটিভের প্রেপোজিশনকে বলা হয় শর্টকাটে ডগ ফুইবে। ডগ ফুবে। এখন এটাকে যদি আমরা খুব ভালো করে কি করতে পারি, আয়ত্ত করতে পারি, এর অর্থগুলো ভালো করে জানি, তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে? আরেকটু ইজিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা ধীরে ধীরে যত সামনের দিকে যাব, একটা সেন্টেন্সকে আরও সুন্দর করে সাজাতে পারবো, বিস্তরভাবে ব্রিফ করতে পারবো। ডগ ফুবের প্রথমে যেটা আসতেছে ডে, ডুস। ডুস ড্রুশ অর্থ হচ্ছে থ্রো বা কোনো কিছুর মধ্য দিয়ে। থ্রো বা কোনো কিছুর মধ্য দিয়ে। ধরেন আমি কি পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। কোথায়? পার্কের ভিতর দিয়ে। এই যে পার্কের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে কি ড্রুশ। ধরেন গাড়িটা কোথায়? টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কার মধ্যে দিয়ে যাচ্ছে? টানেলের মধ্যে দিয়ে। এটা হচ্ছে কি ড্রুশ। আর একটা হচ্ছে ওনে, উইদাউট। ওনে অর্থ কি? উইদাউট। উইদাউট অর্থ হচ্ছে কি ছাড়া, কোনো কিছু ছাড়া। যে হতে পারে যে আমি চিনি ছাড়া চা খাই, অথবা হতে পারে আমরা তোমাকে ছাড়া কি চলে যাচ্ছি। এক্ষেত্রে কি ওনে। তারপর আসছে গেগেন, এগেনস্ট বা কোনো কিছুর বিপক্ষে। গেগেন, গে। তাহলে গেগেন কি? গাড়িটা কি দেয়ালের বিপক্ষে গিয়ে ধাক্কা খেয়েছে, এটা হচ্ছে গেগেন। আমি তোমার কথার বিপক্ষে, এটাও হতে পারে কি গেগেন। এই যে বিপক্ষে বা এগেনস্ট। এফ, ফুয়া, কোনো কিছুর জন্য। এফ থেকে ফুয়া বা ফর, ইংলিশে যেটা বলি ফর, কোনো কিছুর জন্য। যে কি করতে পারি? বলতে পারি যে ফুলটা তোমার জন্য। আমরা কি বলতে পারি? ফুলটা তোমার জন্য। অথবা আমি আমার বাবার জন্য কি একটা বই কিনেছি, অথবা একটা জামা কিনেছি। কার জন্য কিনেছি? এই যে আমার বাবার জন্য। কারোর জন্য বোঝাতে ফুয়ার। কোনো কিছুর চারপাশে বোঝাচ্ছে। কোনো কিছুর কি চারপাশে। ধরেন আমরা টেবিলের কি চারপাশে বসে আছি, অথবা বিড়ালটা কি করতেছে? টেবিলের চারপাশ দিয়ে ঘুরছে। এই যে চারপাশ দিয়ে থাকা, কোনো কিছু কি চারপাশ দিয়ে থাকে, এটা হচ্ছে অ্যারাউন্ড বা উম। এখন উমের আর একটা ইউজ কেস আছে, সেটা হচ্ছে আমাদের কোনো সময়ের পূর্বে, এটাকে টেম্পোরাল প্রাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। কোনো সময়ের পূর্বে ব্যবহার করা হয়। আক্টুয়া, নয়ন উয়া। এটা আমরা কি সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাসে যখন আমরা টাইম নিয়ে দেখেছিলাম, তখন কি শিখেছিলাম এর ব্যবহারটা, তাই না? তারপর হচ্ছে বিস, আনটিল, অর্থাৎ পর্যন্ত, কোনো কিছু পর্যন্ত। এটা অ্যাকুজাটিভ এবং টেম্পোরাল দুই হিসেবে কি ইউজ করা হয়। দুইটা প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়। যে বিস মর্গেন, বিস মর্গেন, যে ইস ব্লাইবে বিস মর্গেন, যে আমি কি
সকাল পর্যন্ত থাকবো অথবা আগামীকাল পর্যন্ত থাকবো অথবা das Geschäft öffnet bis 5 Uhr যে আপনার দোকানটা কি 5টা পর্যন্ত, এই যে 5টা পর্যন্ত খোলা থাকবে, এরপরে কি আর খোলা থাকার কোনো সম্ভাবনা নেই। এবং লাস্টে যেটা থাকছে এটা হচ্ছে entlang, বরাবর। ধরেন নদী বা হচ্ছে সমুদ্র তীর বরাবর কি অনেক সময় কি থাকে, রাস্তা থাকে, স্ট্যান্ড প্রমেনাডে যেটাকে বলা হয়। সো আপনি ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, যে আমি নদীর তীর বরাবর হেঁটে যাচ্ছি অথবা রাস্তার ধার বরাবর হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে কি অ্যালং বা এন্টলাং। এখন সবগুলো প্রিপোজিশন অর্থাৎ ডগ ফুভের বে পর্যন্ত সবগুলো প্রাপোজিশন আমার কি আর্টিকেল অর্থাৎ নোমেনের পূর্বে বসবে। কোথায় বসবে? নোমেনের পূর্বে। বাট একমাত্র এন্টলাং যেটা আছে সে কি করবে? নোমেনের পরে বসে। সো এটা বা লাস্টে দেখি ওটা কেন বসে সেটা আমরা দেখব। আমরা এটা আগে দেখি প্রিপোজিশন কিভাবে বসবে, কোথায় বসবে। প্রথমে প্রিপোজিশন সবসময় আমরা এটা মাথায় রাখবো, কোনো একটা নোমেনের পূর্বে বসবে। নোমেনটা কি? ধরেন দেয়ার মান, আইনে ফ্রাউ, ডাজ অথবা কাইন, কিন্ড, অর্থাৎ আর্টিকেল যুক্ত যে ওয়ার্ডগুলো আমরা এতে কি বলি? নোমেন বলি, তাই না? দেয়ার মান, আইনে ফ্রাউ, কাইন, কিন্ড, এরা কি আর্টিকেল যুক্ত ওয়ার্ড, এদেরকে বলা হয় কি নোমেন। এখন প্রাপোজিশনটা অ্যাকচুয়ালি কোথায় বসবে? প্রিপোজিশনের বসার নিয়ম সবসময় কি এই নোমেনের পূর্বে বসবে। নোমেনের পূর্বে কখন? এই যে ফুয়ার দেয়ার মান, অর্থাৎ কখনোই কিভাবে বসবে না, যে এভাবে বসবে না, দেয়ার মান ফুয়ার, এভাবে বসবে না। কোথায় বসবে? আমার নোমেনের পূর্বে। তাহলে নোমেনের পূর্বে কোথায় বসতেছে? ফুয়ার দেয়ার মান। এখন যদি আমার প্রিপোজিশন ব্যবহার করি তখন আমার কি করতে হবে? নোমেনের আর্টিকেল মাস্ট বি ইউজ করা লাগবে, মাস্ট বি। এবং তারা কি হবে? আর্টিকেলগুলো চেঞ্জ করবে। এখন প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে আমার ফার্স্ট অফ অল নোমেনটা আর্টিকেলটাকে চেঞ্জ করা, আর কিছুই না। প্রিপোজিশনের কাজ আর্টিকেলে চেঞ্জ করা। তার তো নিজের একটা অর্থ থাকবেই, বাট তার সাথে কি তার আর একটা কাজ কি, সে আর্টিকেলগুলো চেঞ্জ করবে, নোমেনকে চেঞ্জ করবে না। তাহলে আর্টিকেল কি আমার এখানে? দেয়ার। আর্টিকেল হচ্ছে আমার এখানে দেয়ার। তাহলে কি হবে? ফুয়ার, যেহেতু অ্যাকুজাটিভ প্রাপোজিশন, তাহলে দেয়ারটা হয়ে যাবে দেন মান, ফুয়ার দেন মান। ওকে, অথবা ফুয়ার আইনে কিন, আইনে ফ্রাউ, অথবা ফুয়ার কাইনেন কিন্ড। এই যে আমার কি হচ্ছে, প্রাপোজিশনগুলো আমার নোমেনের পূর্বে বসতেছে এবং সে শুধুমাত্র আর্টিকেলকে চেঞ্জ করতে পারছে। এখন কখনো কখনো আমার একটা সেন্টেন্সে যদি 2টা 3টা কি অবজেক্ট থাকে, কি থাকে? অবজেক্ট। আমরা কি জানি সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা সাবজেক্ট হিসেবে কি ধরি? কোনো নাম অথবা নোমেন বা প্রোনোমেন, হয় কোনো নাম অথবা তার পরিবর্তে কোনো প্রোনোমেন, সেটা ইউজ করি। যেমন আমি, তুমি, সে, রহিম, এগুলো কি সাবজেক্ট হিসেবে বসতেছে। ভার্ব তো আমরা জানি গেহেন, আবাইটেন, তারপর হচ্ছে স্লাফেন, এগুলো ভার্ব। তাছাড়া যেগুলো থাকবে আমার সেন্টেন্সে, বাকিগুলো যে থাকবে অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে যা থাকবে সব আমার অবজেক্ট, সব কি হিসেবে? অবজেক্ট হিসেবে কাউন্ট হবে। এখন ধরেন ফুয়ার দেয়ার মান, এরপরে আর একটা কি আছে? অবজেক্ট আছে, আইনে ফ্রাউ। এখন দেখেন এটাকে সেন্টেন্সের আমার কি 2টা অবজেক্ট ধরলাম, কি একটা সেন্টেন্সে 2টা অবজেক্ট, বাট প্রিপোজিশন বসছে প্রথম অবজেক্টের পূর্বে। কোথায় বসছে? প্রথম অবজেক্টের পূর্বে। প্রথম অবজেক্ট কোনটা আমার? এই যে এইটা, ফুয়ার দেয়া মান, এটা হচ্ছে ফার্স্ট। এটা এখন
সেকেন্ড যে অবজেক্ট বা নোমেনটা আছে এর পূর্বে কোনো প্রিপোজিশন নেই, তখন এই প্রিপোজিশন যেটা আছে ফর, এ কিন্তু এই আর্টিকেলকে চেঞ্জ করতে পারবে না, তার কোনো ক্ষমতা নেই। জাস্ট তার ক্ষমতা এটাই যে তারপরে যে আর্টিকেলটা আছে তাকেই চেঞ্জ করতে পারবে। এরপর পরে যে আর্টিকেলটা থাকবে সেটা চেঞ্জ হবে, এরপরে যে নোমেনটা থাকবে সে নোমেনটা কি হবে, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই প্রিপোজিশন কি করতে পারবে না, তাকে চেঞ্জ করতে পারবে না। যদি আমার এমন হয় একটা সেন্টেন্সে কি অনেকগুলো প্রিপোজিশন থাকতেই পারে, কোনো সমস্যা নেই। যদি এমন হয় সেকেন্ড যে নোমেনটা আছে তার পূর্বেও কি আমার একটা প্রিপোজিশন বসেছে, যে এখানে আমি কি বসালাম, ফুয়া, ধরেন এখান থেকে একটা নিয়ে আসি, ওনে না, ওনে না, গেগেন দিলাম, ধরেন গেগেন। আর গেগেনটা জাস্ট বোঝার ক্ষেত্রে গেগেন, যে বিপক্ষে, এখানে কোনো অর্থ দিচ্ছে না। বাট আমার কি এই ফ্রাউয়ের পূর্বেও কি আছে, একটা প্রাপোজিশন আছে। সো সেটার কি কি করতে পারবে না, এই প্রিপোজিশন যেটা আছে সে কখনো উল্টে গিয়ে এই প্রিপোজিশনকে চেঞ্জ করতে পারবে না, তার ক্ষমতা এটা নেই। তার কি করতে হবে, সামনে ফরওয়ার্ড, তার সামনের যেটা প্রিপোজিশন আছে তাকে চেঞ্জ করতে পারবে। ওকে, এবার এটা তো গেল প্রিপোজিশনে, না, প্রিপজিশনকে কেন চেঞ্জ করবে? সে তো চেঞ্জ করবে আর্টিকেলকে, সরি আর্টিকেলকে, আর্টিকেলকে। হ্যাঁ ডাঙ্কিশন। ও আচ্ছা, এই প্রিপোজিশনের কাজ কি, সে শুধু এই আর্টিকেল চেঞ্জ করতে পারবে। এই প্রিপোজিশনের কাজ এই আর্টিকেলকে চেঞ্জ করতে পারবে। অর্থাৎ এই গেগেন কখনো কি পরবর্তী তার পূর্বের যে আর্টিকেল তাকে চেঞ্জ করতে পারবে না, তার এতটুকু ক্ষমতা নেই। ওকে, তো এতটুকু যদি হয় তাহলে এবার আসি আমার যে আকুজাটিভ এবং আকুজাটিভ প্রাপোজিশন নিয়ে। আমরা আকুজাটিভে জানি কি জানি, আকুজাটিভে জানি শুধুমাত্র কি হয়, মাস্কুইলিন, মাস্কুইলিন যেটা আছে অর্থাৎ পুরুষবাচক, দেয়ার, দি, সরি নেক্সট দি, আইন, কাইন। এই যে দেয়ার, আইন, কাইন, মাস্কুইলিন যে আর্টিকেলগুলো আছে তাকে চেঞ্জ করতে পারবে, শুধুমাত্র কি করতে পারবে, আকুজাটিভ, দেয়ার, আইন, কাইন, মাস্কুইলিন প্রাপোজিশন আর্টিকেল তাকেই চেঞ্জ করতে পারবে। অন্যদিকে যে আমার ফ্যামিনিন বা নয়টার আর্টিকেল থাকবে একে কি করতে পারবে না, আকুজাটিভ চেঞ্জ করতে পারবে না, যেমন আছে তেমনই থাকবে। তাহলে আমরা আকুজাটিভে কি হয় দেখি, চেঞ্জটা কি হয়ে যাচ্ছে, দেয়ারটা হয়ে যাবে আমার দেন, আইনটা হয়ে যাবে আই নেন, কাইনটা হয়ে যাবে কাই নেন। ওকে, কাইন, কাইনিন। এখন প্রিপোজিশনগুলো সেম কাজ করবে। যদি আমার কোনো নোমেনের পূর্বে কোনো অবজেক্ট বা কোনো নোমেনের পূর্বে যদি আমার প্রিপোজিশন বসে, অ্যাকুজাটিভ প্রিপোজিশন বসে, সেও কি করবে, এই চেঞ্জটাই করবে। দেয়ারটাকে দেন করবে, আইনটাকে আইনেন করবে, কাইনটাকে কাইনেন করবে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমাকে একটু তার মানে এখানে সাবজেক্ট যদি 2-3টাও হয়, বাট সেখানে যদি কি বলে এটা প্রিপজিশন একটা থাকে, সেই ক্ষেত্রে প্রথম অবজেক্ট ইয়েটা চেঞ্জ হবে, আর্টিকেলটা চেঞ্জ হবে, বাট পরের গুলা কোনো চেঞ্জ থাকবে না, তাই তো? হ্যাঁ, পরেরগুলোতে আমার এই প্রিপোজিশন চেঞ্জ করতে পারবে না। তখন হয়তো বা কি অন্য প্রিপোজিশন থাকলে সে অন্য চেঞ্জ হবে, বা না থাকলে না থাকবে। না থাকলে আর্টিকেলের কোনো চেঞ্জ নাই। না থাকলে But চেঞ্জ হবে না, first- অথবা সেটাও অন্য কোনো হিসাব হতে পারে, অন্য একটা প্রিপোজিশন আছে, অথবা সেটা কি অন্য একটা বলা চলে যে কি গ্রামাটিক রুলসে পড়ছে, সে অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, সেটা আলাদা হিসাব। ও ওকে, সেটা আলাদা হিসাব। বাট প্রিপোজিশনের কাজ এতটুকুই যে তোমার এতটুকুই এরিয়া বা এতটুকুই কভারেজ, তার বাইরে কি তুমি যেতে পারতেছো না। okay. আর এবার তাহলে অ্যাকুজাটিভ কোথায় চেঞ্জ করবে, শুধুমাত্র মাস্কুলিনে। মাস্কুলিনে, যে
পুরুষবাচক যে আর্টিকেল আছে তাদেরকেই সে চেঞ্জ করতে পারবে। কি করবে? দেয়ারটা দেন করবে আইনেন, কাইনটা কাইনেন। এবার আমাদের আর্টিকেলগুলো আছে, প্রিপোজিশনগুলো আছে, এগুলোর অর্থ সহ জানি এবং কিভাবে ইউজ হয় সেটা দেখি। যেমন যখন একটা প্রিপোজিশন একটা সেন্টেন্সের মধ্যে বসবে তখন কি সে সেন্টেন্সটার অর্থটা কি করতে পারে? অনেক সময় চেঞ্জ করে দিতে পারে। যেমন কোনো জায়গার মধ্য দিয়ে যাওয়া বা কোনো কিছু দ্বারা ঘটনা বোঝাতে, কোনো জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ধরেন আমি পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? ইস গেহে, আমি যাই। কোথা দিয়ে যাই বলেন তো? বাংলায় বলি, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? কিভাবে যাচ্ছি? কিছু বলতেছি? আমার সম্পূর্ণ আসতেছে না অর্থটা? না। এই না প্রিপোজিশন এসে কি বলতেছে? ওই পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ইয়েস ইস গেহে দেয়ার পার্ক, যে আমি পার্কে যাই। যদি বলি ইস গেহে দেয়ার পার্ক, তাহলে কি হচ্ছে? আমি পার্কে যাই, পার্কে যাচ্ছি। আমি বাসায় আছি, পার্কে যাচ্ছি। আর যদি জাস্ট একটা ডোর্স ইউজ করি তাহলে কি হয়ে যাচ্ছে? আমি পার্কের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন অর্থটা কি অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ইস গেহে ডোর্স দেয়ার পার্ক। তাহলে এখন দেয়ার পার্ক, এখন দেয়ার পার্কের কি হবে? দ্য পার্ক হুম, দি পার্ক দেন সরি দেন পার্ক। কেন দেন পার্ক হচ্ছে? বিকজ হুম ইস দেন রাইট ইসের কারণে রাইট কেন কেন দেনটা হবে? না না, ওইটা তো জাস্ট মাস্কুলিন আর্টিকেল ইউজ করছে এই জন্য। এখানে একটা জিনিস খেয়াল করেন, এ যে প্রিপোজিশন লাল করা ডুডস, এটা কি ধরনের প্রিপোজিশন? আকুজাটিভ। আকুজাটিভ প্রিপোজিশন। আকুজেটিভ তারপরে কি আছে? একটা নোমেন আছে। সে কি ধরনের নামে আছে নোমেন? চেঞ্জ হবে মাস্কুলিন নোমেন না ফেমিনিন নোমেন? হুম মাস্কুলিন তাহলে আমরা কি জানি? আকুজাটিভ যদি প্রিপোজিশন বসে তারপরে মাস্কুলিন যদি নোমেন থাকে, ওকে, বা মাস্কুলিন অবজেক্ট থাকে, এটা তো অবজেক্ট, তাই না? এটা তো আমার কি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে যা আছে সব অবজেক্ট। এখন অবজেক্টগুলো কিভাবে তৈরি হয়? নোমেন দিয়ে তৈরি হয়, তাই না? নোমেন, তারপরে হচ্ছে আমার কি হয় অ্যাডজেক্টিভ, এগুলোদের কি তৈরি হয়। সো এখানে আমার কি আছে? পরপরই একটা নোমেন আছে। এখন এটা কি ধরনের নোমেন? মাস্কুইলিন। তো মাস্কুইলিন হলে আমাকে কি করতে হবে? মাস্ট বি চেঞ্জ করতে হবে। তাহলে ভুলটা আমার কি আছে এখানে? আমি ডোর্সের পরেও কি করেছি? দেয়ার ইউজ করেছি, যেটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে দেন দেন। এই তো sehr গুড। তাহলে ich gehe durch den Park, durch den Park, যে আমি পার্কের মধ্য দিয়ে যাচ্ছি। এবার পরেরটায় আসি। Das Licht scheint durch das Fenster, das Licht scheint durch das Fenster, যে লাইট কি করছে? জানালার মধ্য দিয়ে পড়ছে। লাইটের আলো বা সূর্যের আলো কি করছে? জানালার মধ্য দিয়ে পড়ছে। এখন এই যে জানালার মধ্য দিয়ে পড়তেছে, ডোর্স দাস ফেন্সটার, এখন ডোর্সের কি কোনো পাওয়ার আছে এই জায়গায়? সে কি চেঞ্জ করতে পারবে বা কোনো কিছু ভুল আছে আমার সেন্টেন্সে? খেয়াল করেন। ডুস দাস হুম এটা তো ঠিকই আছে কেন ঠিক আছে? প্রথমত লগিয়া আকুজাটিভ হুম আকুজাটিভ কি এখানে কোনটা? দোষ আচ্ছা, ডোর্সটা আমার আকুজাটিভ। তারপরে কি হইল? দাস হুম এখন ডাসটা কি ধরনের আর্টিকেল সেটা বলেন। দাসটের লগা হুম ডাসটা কি দাসটা হলো মাস্কুলিন এই মাস্কুলিন হলে তো তাহলে চেঞ্জ হবে, তাহলে তো আমার এখানে ভুল আছে। দিয়া ডি ডাস, দিয়া ডি ডি ডাস। ডাস, ডাস হচ্ছে দিয়া, দিয়া হচ্ছে তোমার মাস্কুলিন, আর ডি হচ্ছে ফেমিনিন, আর ডাস হচ্ছে
9টার। হুম, নয়টা নয়টা তাহলে এটা আবার কি 9টার, তাহলে 9টার কি চেঞ্জ হবে না না, তাহলে কি আমার কোনো নয়টা চেঞ্জ তাহলে আমার এখানে কি কোনো চেঞ্জ হবে না। তাহলে ডাজ লি শাইন ডুডস ডাস ফেন্সটা, এই যে দেখেন দেয়ার যখন ছিল তখন ডুডসটা দেন করে ফেলছে, দাঁত যখন আছে তখন আর কি চেঞ্জ করছে না, যেমন আছে সেরকমই থেকে গেছে। এটা হচ্ছে অ্যাকুজাটিভের পাওয়ার। হুম এবার আসি ভিয়া ফার এন্ড ডুডস দি স্টার্ট, আমরা শহরের মধ্য দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি শহরের ভিতর দিয়ে যাচ্ছি। হুম, এখন এই যে দি স্টার্ট, এটা আমার সেন্টেন্সে কোনো ভুল আছে বা এখানে কি কোনো চেঞ্জ করার প্রয়োজন আছে? কোনটা এই যে 4 নাম্বারটা ডুডস দি স্টার্ট, তার নাম্বার তো দেখা যাচ্ছে না তো দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে না তো এই যে এইটা। হ্যাঁ পাইতে পাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম, এখানে কি কোনো চেঞ্জ করার প্রয়োজন আছে? Those days ডুডস দি স্টার্ট, হুম কোনো না চেঞ্জ চেঞ্জ হবে? হবে না চেঞ্জ হবে না, কেন হবে না? না না চেঞ্জ হবে না কারণ দি কি হুম, দি দাস দি এর কারণে চেঞ্জ হবে না নাকি হ্যাঁ, হ্যাঁ, দি দির ফেমিনিন। কারণে চেঞ্জ হবে না, কারণ দিটা হচ্ছে কি ফেমিনিন, হুম তো অ্যাকুজাটিভ চেঞ্জ করবে শুধু মাস্কুলিনকে দেয়ারকে, এখানে তো ডাজ আর দিকে কোনো চেঞ্জ করার কোনো কোশ্চেনই আসে না, যেমন আছে তেমনই। হুম হুম, শহরের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে ডুডস অর্থ কি আমরা জানি, কোনো কিছু মধ্য দিয়ে যাওয়া বোঝাতে ডুডস ব্যবহার করা হয়। ওকে, ওনে, ওনে হচ্ছে উইদাউট, ওনে হচ্ছে কি উইদাউট বা ছাড়া, কোনো কিছু ছাড়া বা কাউকে ছাড়া বোঝাতে হচ্ছে কি ওনে। এখন ওনে ব্যবহার করতে হলে যেটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে মাইস টেন্স, যে আপনার আর্টিকেলটা ইউজ করতে হয় না, আপনার নোমেনের আর্টিকেলটা ইউজ করতে হয় না, জাস্ট আপনি ডিরেক্ট আর্টিকেল ছাড়া ইউজ করতে পারেন ওনে। ওনে অর্থ উইদাউট বা ছাড়া। ইস গেহে ওনে মাইনেটা আসে, ইস গেহে ওনে মাইনেটা আসে, যে আমি কি আমার ব্যাগ ছাড়াই যাচ্ছি, আমার ব্যাগ ছাড়াই কি যাচ্ছি। এর ট্রিঙ্কড কাফে ওনে সুকার, যে সে কি করে কফি পান করে ওনে সুকার চিনি ছাড়া, চিনি ছাড়া কি করতেছে কফি পান করে, দেয়া সুকার, এখানে কিন্তু এই ওনের সুকারের আর্টিকেল কি দেয়া, তারপরে কি করতে হচ্ছে না, আমার এখানে আর্টিকেল ইউজ করার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র এটা ওনের ক্ষেত্রে কি প্রযোজ্য। এবার আসি জি কান ওনে হিলফে আরবাইটেন, যে সে কি করতে পারবে কোনো সাহায্য ছাড়াই কাজ করতে পারবে, জি কান ওনে হিলফে আরবাইটেন। ওকে, দেন গেগেন, কোনো কিছু বিপক্ষে বা বিপরীতে, ধরেন wir spielen gegen die Mannschaft, যে আমরা কোনো দলের বিপক্ষে কি করছি খেলছি, wir spielen gegen die Mannschaft, এখন gegen হচ্ছে কি বিপক্ষে, বিপক্ষে বা বিপরীতে, কোনো একটা দলের বিপক্ষে খেলছি, দি Mannschaft, এখন gegen অ্যাকুজাটিভ কি প্রাপোজিশন, পরে আছে কি দি ফেমিনিন, তো আমার কি কোনো চেঞ্জ হচ্ছে না। yes তারপরে ডাজ আউটো ইজ গেগেন দেন বুস, যে গাড়িটা কি হয় বাসের সাথে। ওকে, যদি এখানে দেয়ালে না লিখে বাসের সঙ্গে কি ধাক্কা খেয়েছে, ডাজ আউটো স্টিজ গেগেন দেন পুস, কোনো কিছু বিপক্ষে কি ধাক্কা খাওয়া, এই যে দুজনে কি মুখোমুখি সংঘর্ষ, এটা হচ্ছে গেগেন বিপক্ষে, একজন আরেকজনের বিপক্ষে। জি ইস্ট গেগেন দি ইডে, যে আপনার কোনো কথা বা কোনো আইডিয়ার বিপক্ষে আপনার কি দ্বিমত, যে আপনার এটা কি, আমি আপনাকে বললাম যে ঠিক আছে আগামীকাল ক্লাস নেব, আপনি কি বললেন না আমার সময় নেই, আমি এটার কি বিপক্ষে, এই যে আপনি যখন বিপক্ষে বলবেন তখন হচ্ছে কি গেগেন। ওকে, এগেনস্ট। yes. ফুয়া জন্য, জন্য বলতে ধরেন কোনো কিছুর জন্য বোঝাতে, হুম, যে
আপনি কারোর জন্য কোনো একটা উপহার কিনেছেন, কারোর জন্য। কার জন্য কিনেছেন? ভাইয়ের জন্য হতে পারে, বাবার জন্য হতে পারে, ছেলে মেয়ের জন্য হতে পারে। এটা হচ্ছে কোনো কারো কিছুর জন্য কিছু করা, কারোর জন্য কোনো কিছু কেনা, সেটা হচ্ছে কি ফুয়া। ওকে, ডাস গেশেং ইস্ট ফুয়া ডিশ, যে গেশেংটা বা উপহারটা কি তোমার জন্য। ডাস গেশেং ইস্ট ফুয়া ডিশ, উপহারটা কি তোমার জন্য। ইস আবাইটে ফুয়া মাইনে ফ্যামিলি, যে কার জন্য? আমার পরিবারের জন্য কাজ করছি। কার জন্য কাজ করছেন? আমার পরিবারের জন্য। যেমন এর কাউফট ব্লুমেন ফুয়া জাইনেন ব্রুডার ফ্রয়েন্ড। ওকে, এর কাউফট ব্লুমেন ফুয়া জাইনেন ফ্রয়েন্ড, সে তার বন্ধুর জন্য। আচ্ছা, এখানে বান্ধবী দিয়েছি, চেঞ্জ করে দিই। সে কি করে? তার বন্ধুর জন্য ফুল কিনেছে। ওকে, সে তার বন্ধুর জন্য ফুল কিনে। যে এর কাউফট ব্লুমেন ফুয়া জাইনেন ফ্রয়েন্ড, এই যে কারোর জন্য কোনো কিছু করা বোঝাতে ফুয়া। দেন চারিপাশে। সো উমটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? দুইটা হিসেবে, দুইটা কাজের জন্য। একটা হচ্ছে আমরা সময়ের পূর্বে যখন ব্যবহার করব আক্ট উয়া, নয়ন উয়া, সেন উয়া, তখন আর একটা ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু চারপাশে বসে থাকবো বা কোনো কিছু চারপাশ দিয়ে ঘুরে বেড়াবো, সেটা হচ্ছে কি যেমন wir sitzen den Tisch, wir sitzen den Tisch, যে আমরা কি টেবিলের চারপাশে কি করছি? বসে আছি। wir sitzen den Tisch। অথবা কি হতে পারে? das Spiel beginnt 8 Uhr, যে das Spiel beginnt 8 Uhr, যে খেলাটা বা ম্যাচটা শুরু হবে কয়টায়? 8টার দিকে। এই যে আমার দুইটা ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, কোনো কিছু চারপাশে অথবা সময়ের ক্ষেত্রে। এই যেখানে দেখেন ডুর্স আর এই দুটার মধ্যে পার্থক্যটা দেখেন। যখন বলা হচ্ছে জি লয়েফট দেন পার্ক, তখন কি হচ্ছে? পার্কের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। জি লয়েফট ডুর্স দেন পার্ক, তখন কি হয়ে যাচ্ছে? সে পার্কের মধ্য দিয়ে যাচ্ছে বা দৌড়াচ্ছে। এখন একটা জাস্ট প্রিপোজিশন আপনার কি করছে? একটা অর্থটাকেই চেঞ্জ করে ফেলতেছে। তো কখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করবে, এটাও কি খুবই গুরুত্বপূর্ণ। Important. হুম, Yes. বিস পর্যন্ত, কোন স্থান বা সময় বোঝাতে বিস। এই যে ইস আরবাইটে বিস নেক্সটেন ফ্রাইটাগ, দেয়া ফ্রাইটাগ। এখন কি হচ্ছে? আমি কাজ করব কি পরবর্তী সামনের কি পর্যন্ত? শুক্রবার পর্যন্ত। যে ইস আরবাইটে বিস নেক্সটেন ফ্রাইটাগ, যে শুক্রবার পর্যন্ত আমি কাজ করব, তারপরে আমার কি কোনো খোঁজ পাবেন না আপনারা। আমরা বলি না? এই যে সময়ের ক্ষেত্রে ভিয়া ভার্টেন বিস মর্গেন, এটা বলতে পারি যে আমরা কি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব, অথবা ভার্টে বিস মর্গেন, যে কাল পর্যন্ত অপেক্ষা করো। তারপরে ডাস গেশেফট ইস্ট গিয়ফনেট বিস 20 Uhr, যে দোকান কি 8টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে কি রাত 8টার পরে কি আর খোলা পাবো না। এই যে পর্যন্ত, এটাই হচ্ছে কি আমার বিস। সো বিস এরা টেম্পোরাল প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়। টেম্পোরাল হচ্ছে টাইম বা সময়। ওকে, এটা হচ্ছে মূলত আকুজাটিভ প্রিপোজিশন। এবার আসি এন্টলাং, বরাবর বা ধরে। ধরেন কোনো রাস্তা, নদী, কোনো লাইন বরাবর ধরে আপনি হেঁটে যাচ্ছেন, তখন হয়ে যাবে কি এন্টলাং। তখন হয়ে যাবে কি এন্টলাং। এখন একমাত্র এন্টলাংটাই কি ব্যতিক্রম, যেটা হয় কি আপনার নোমেনের পরে গিয়ে বসে। কোথায় বসে? নোমেনের পরে বা লাস্টের দিকে গিয়ে বসে। যেমন ভিয়ার গেহেন দেন ফ্লুস এন্টলাং, আমরা এই যে রাস্তা বরাবর বা নদী বরাবর হাঁটছি। এখন কথা হচ্ছে এন্টলাংটা কেন বসে? এন্টলাং যদি আমার
নোমেনের পূর্বে বসানো হয়, যদি আমি এখানে বসাই, যদি সেন্টেন্সটা এভাবে বসি, wir gehen entlang wir gehen entlang কি দেন ফ্লুস, আমরা দিতেই পারি এরকম, তাই না? Yes. এখন এটা যদি করা হয় তখন যেটা হবে, এই এন্টলাংটা ডাটি হিসেবে কি করবে, ভূমিকা পালন করবে। এটা কি হবে, ডাটি হিসেবে চলে যাবে। ওকে, সো এই জন্য কি হবে, এই দেনটা আর বসবে না, দেন না বসে দেম হয়ে যাবে, দেম ফ্লুস, wir gehen entlang dem Fluss, এটা হয়ে যাবে ডাটিভ যদি আমার নোমেনের পূর্বে বসে, Hmm. এটা হয়ে যাবে Got it. ডাটিভ, আর উপরেরটা হয়ে যাবে কি অ্যাকুজাটিভ। এন্টলাং এর খুব Got একটা it. ব্যবহার আপনারা পাবেন না আপাতত, সো আপনারা শিখে রাখেন, শিখে রাখতে কি সমস্যা নেই। Yes. তাহলে একমাত্র এন্টলাংটা আমার কখন বসতেছে, নোমেনের পরে গিয়ে। কোথায়, নোমেনের পরে গিয়ে। নোমেনের পরে বসলেও কি আমার কি করতে হবে, অবশ্যই আর্টিকেলকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এন্টলাং যখন অ্যাকুজাটিভ হিসেবে বসবে তখন তার কি একটা পাওয়ার থাকবে, রিভার্স পাওয়ার, সে পিছনের দিকে যাবে। সে কি করবে, পিছনের দিকে গিয়ে আপনার আর্টিকেলটাকে চেঞ্জ করবে। আর যদি কি নোমেনের পূর্বে বসে তখন সেটা কি হয়ে যাবে, ডাটিভ হিসেবে গণ্য হয়ে যাবে। যেমন wir spazieren die Straße entlang, যে আমরা কি রাস্তা বরাবর হাঁটছি, অথবা তারা কি করতেছে, রাস্তা বরাবর হাঁটছে। এই যে das Fahrrad fährt den Weg entlang, যে সাইকেলটা কি ওই পথ বরাবর যাচ্ছে। তো এন্টলাং সব প্রিপোজিশন কি সাধারণত দুইভাবে ব্যবহার করা হয়, নোমেনের পরে, যেটা কি মোস্ট কমন, ডাজ ইট দেয়ার ফ্লুস wir gehen den Fluss entlang, এখানে কি হবে, শেষে বসছে। আর একটা হচ্ছে কি নোমেনের আগে। এখন এন্টলাং dem Fluss gehen wir, এখন এন্টলাংটি নোমেনের আগে আসছে বাট ডাটিভ দরকার, তখন আর্টিকেল কি হয়ে যাবে, আর্টিকেলটা ডাটিভ রুলস অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এই যে যদি এন্টলাং নোমেনের আগে আসে পরে বসে তাহলে অ্যাকুজাটিভ হিসেবে ব্যবহার করি, আর যদি কি হবে আগে ব্যবহার করা হয় নোমেনের আগে তাহলে সেটা ডাটিভ হিসেবে, বা আপনার আর্টিকেলটা কি করতে হবে, ডাটিভ হিসেবে চেঞ্জ করতে হবে। জাস্ট এতটুকুই, আর কিছুই না। এই যে দিশটা আছে কি হয়ে যাচ্ছে, এন্টলাং দেশটা আছে গেহেন বিয়ার, আমরা রাস্তাটি বরাবর হেঁটে যাচ্ছি, অথবা বিয়ার গেহেন দিশটা আছে এন্টলাং, আমরা রাস্তাটি বরাবর হেঁটে যাচ্ছি। অর্থ কাইন্ড অফ সেম আসবে, বাট কি হচ্ছে কখনো কখনো মিনিংটা অন্যরকম। যে আমাকে কি করতে হচ্ছে, হয় অ্যাকুজাটিভ অথবা ডাটিভ অনুযায়ী চেঞ্জ করতে হচ্ছে। জাস্ট এতটুকুই। আমরা চলেন বইতে যাই এবার। বইতে কি আছে, ক্যাপিটাল নাম্বার হচ্ছে 32, পেজ নাম্বার হচ্ছে 78। ওকে, ফুয়া ওম ডুস ওনে গেগেন, আমরা কি দেখে আসছি, ফুয়ার জন্য ওম চারপাশে, ডুস মধ্য দিয়ে, ওনে উইদাউট, মধ্যে দিয়ে জানালার মধ্যে, ওন জানালার গেগেন মধ্যে দিয়ে চলে বিপক্ষে। এই যে দেখেন কিছু কিছু 22 পিল আছে, যেমন লেভেন্ডিশ একদম ছবি সহ। ডুস কি করতেছে, এই যে একটা বিড়াল, জানালার মধ্যে দিয়ে। হ্যাঁ বিড়ালটা কি করতেছে, জানালার মধ্যে দিয়ে দিছে লাফ। সে কি করলো, জানালার মধ্যে দিয়ে লাফ দিয়েছে। যেমন লুকি স্প্রিংড, এই বিড়ালটার নাম কি লুকি, স্প্রিংড থ্রুস দ্য ফেন্সটার, যে প্রিন্স মানে জাম্প দেয়া। হ্যাঁ বিড়ালটা কি করেছে, হ্যাঁ জানালার মধ্য দিয়ে লাফ দিয়ে পালাই গেছে, ডুস মধ্য দিয়ে। এখন এই যেখানে দেখেন উমার তো আমরা কি জানি, ওম মানে চারপাশে, পারপাসে ঘোরাঘুরি করা। এই যে লুকি জি, এই লুকির পরিবর্তে কি হয়েছে, নামের পরিবর্তে প্রোনোমেন ইউজ করেছি,
যেহেতু সে জি, তাহলে কি হচ্ছে জি। হুম, জি গেট দেন টিস, সে কি করতেছে? টিসের চারপাশ দিয়ে চারপাশে করে ঘুরে বেড়াচ্ছে। টেবিলের চারপাশে করে চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেটায়। দিস জি গেট দেন টিস। এখন একটা জিনিস দেখেন, এগেন গেগেন, হুম, গেগেন। এই যে বিড়াল এখন কি করতেছে? ঘুরতেছে ঘুরতেছে, সুযোগ পেয়ে কি করলো? লাভ দিছে দিছে লাভ লাভ। চাপ যে টেবিলের বিপক্ষে কি লাভ দিয়েছে? গেগেন দেন দিস জি স্প্রিংট গেগেন দেন টিস, সে কি করে? টেবিলটার বিপক্ষে কি করে? লাভ দেয়, বা টেবিলের দিকে লাভ দেয়, তাই না? টেবিলের দিকে হ্যাঁ, দিকে বা বিপক্ষে কি করছে? লাভ দিচ্ছে। এখন এটা হচ্ছে কি গেগেন। ওনে উইদাউট। এখন এই বাড়ির মালিকটা এসে কি সালাম বলতেছে? জি মুস ওনে ফিশ গেগেন, জিমুস ওনে ফিশ যে তোমাকে কি করতে হবে? মাছটা ছাড়াই দৌড় দিতে হবে। যাও, তুমি লাভ দিছো, যাও এখন ভাগো, তোমাকে আর মাছটা দিব না। এখন এখানে একটা কি করছে? এক্সক্লেমেটরি চিহ্ন দিছে। ওনে বেনুটসমান মাইস্টেন্স ওনে আর্টিকেল, অর্থাৎ ওনে যে প্রিপোজিশনটা আছে এটা মানুষ ব্যবহার করে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো আর্টিকেল ছাড়া। যে দেয়ার ফিশ, এই দেয়ার ফিশটা কি হয়ে যাচ্ছে? আর আমার দেয়ারটা ব্যবহার করা হচ্ছে না। ওনে যখন ব্যবহার করবো আমার আর আর্টিকেল আর ইউজ করার দরকার নেই। এবার আছে ফুয়ার, জন্য। ফুয়ার অর্থ কি? জন্য। দেয়ার ফিশ ইস্ট ফুয়ার ডিশ, যে এটা তোমার জন্য হ্যাঁ, মাছটা কি তোমার জন্য। বাচ্চারা এসে কি বলতেছে? এই নাও, মাছটা তোমার জন্য, নিয়ে যাও, ভাগো। তাহলে দি প্রাপোজিশনের ফুয়া দুস ওনে গেগেন, এই যে ফুডক, যেটা আর কি ফুডক হাবেন ইমার দেন আকুজাটিভ, যে এই ফুডকটাই ডগ ফুবে, অর্থাৎ জাস্টকে সিরিয়াল করে কি ডগ ফুবে, সহজভাবে ফুডক বা ডগ ফুবে, এরা সবসময় কি আকুজাটিভ প্রাপোজিশন। ওকে, এবার আমরা কি বাইশপিলটা দেখি, আর একটু ভালো লাগবে। এরগেনসেন জি দি প্রেপোজিশনের, আপনি প্রিপোজিশনগুলো কি করতে হবে? এখানে ব্যবহার করতে হবে। আমার কি আছে? ফুয়া, জন্য, চারপাশে, দূর, মধ্যে, ওনে উইদাউট, গেগেন বিপক্ষে। যেমন জি ট্র্যাক্ট আইনে কেটে ড্যাশ দেন হালস, আইনে কেটে হচ্ছে হাড়। ওম ওকে, ওম সে কি করেছে? গলার একটা হাড় ওম পড়ে আছে, তাই না? তাহলে আমরা কি, মধ্যে ওম হুম, সরি দোষ মধ্যে আর চারপাশে দুই এক যে কোনো একটা হবে ওম হইতে পারে আর নাহলে ডুস হইতে পারে ট্রাই করেন, কি হতে পারে? আরেকবার শিওর হন, দেখেন। গলা অনেকে বলে তো গলার মধ্যে আবার গলার চারপাশে বলে অ্যান্ড গলার মধ্যে, আমরা এখন এই গলার চারপাশে বা মধ্যে যখন বুঝাবো তখন কি হবে? সবসময় ওকে, এটা হবে কি উম ওম তাহলে then- গলার মধ্যে হ্যাঁ, গলার মধ্যে। গলার মধ্যে কি এই যে চারপাশ দিয়ে আছে, তাই না? চারপাশে গলার চারপাশে আর কি গলার চারপাশে এই তো, sehr gut. Sie trägt eine Kette den Hals. এবার 2 নম্বরে দেখি। Das Auto fährt dash den Tunnel. দোষ Durch. দুস sehr gut. যে টানেলের মধ্যে দিয়ে কি হচ্ছে? গাড়িটা যাচ্ছে। Das Geschenk ist dash dich. তাহলে কি হবে? উপহারটা ফুর কি? এই যে বাচ্চাটা কি ফুর করতেছে? ফুয়া, হ্যাঁ, sehr gut. ফুয়া টিস, যে উপহারটা কি তোমার জন্য। বিট্টে আইনেন কাফে ড্যাশ সুকা, এই যে চিনিটা কি করছে? কেটে দিছে, তার মানে কি কি হবে? ওই নে ও নে, যে আমার চিনি লাগবে না, উইদাউট চিনি, আমার কফি দাও, কি চিনি ওই নে ছাড়া। ওই নে ও নে, ওকে। গেগেন তারপরে ডয়েচল্যান্ড স্পিল্ট ড্যাশ ব্রাজিলিয়ান, জার্মানি কি ব্রাজিলের বিরুদ্ধে বিপক্ষে খেলতেছে, তাহলে কি হবে? ইয়েস গেহেন গেগেন। গেগেন ওকে, এই তো জিয়ার গুড। 7 গোল দেওয়ার পরে কি হয়ে গেছে? বইতে দিয়ে দিছে। হুম এবার আসি এটা গেগেন চারপাশে ওডা দুর্স,
এখানে ৩টা প্রিপজিশন আমাদের ইউজ করতে হবে মাত্র। ওম, ওন ওম, গেগেন ওটা ডুস, এই ৩টে বাইরে হবে না, জাস্ট এই ৩টা ইউজ করব। যেমন ডাজ আউটো ফেয়ার প্রথমটা হবে ওন ড্যাশ বাউন্ড। ওম 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 কেন ওম? চারপাশে এই যে একটা ইয়ে দিয়েছে সার্কেল দিয়েছে হ্যাঁ, সার্কেল দিয়েছে, চারপাশ দিয়ে কি করতেছে, গাছের চারপাশ দিয়ে ঘুরতেছে গাড়িটা, তাই না? ওম। ইয়া ডাজ আউটো ফেয়ার ড্যাশ দেন গেগেন গেগেন, এই যে গেগেন গাছের বিপক্ষে কি লাগাই দিয়ে দিছে, শেষ। লাগাই দিয়েছে অ্যাক্সিডেন্ট দি ফারেন ড্যাশ দি স্টার্ট, কি হবে? মধ্যে দুস দুস ডুস, দুস sehr gut, ডুস দি স্টার্ট। দাগের মধ্যে দি ফারেন ড্যাশ দি স্টার্ট ওম ওম ওম, যে শহরের চারপাশ দিয়ে কি করছে, ঘুরে বেড়াচ্ছে, এই তো। এবার ergänzen Sie die Präposition und die Artikel. এবার শিলারানী বলবে, আমি আর শিলারানী। ওকে, দিদি কই? তুমি বলো, আমি ব্যস্ত আছি। আমি পাস করে ফেলেছি। পাস করে ফেলছেন আপনি? sehr gut, আমি সবগুলা কারেক্ট বলছি না? হ্যাঁ সবগুলো কারেক্ট। কি খুশি পাশ করে। এই যে আজকে পড়াতে ভালো লাগতেছে। ohne vor um gegen durch, উইদাউট জন্য, চারপাশে গেগেন এবং ডুস। এখন এদিকে খেয়াল করেন, এখানে একটা স্টিকি সেটেল আছে বা নোটিস সেটেল আছে, যেমন ডাস শিল্ড, চিহ্ন, কোন একটা কি চিহ্ন, ওকে, যে আমরা রাস্তার পাশে কোনো একটা সাইন বা চিহ্ন দেখি, এটা হচ্ছে ডাস শিল্ড। দেয়া পার্ক, পার্ক, দেয়া জি, দেয়ার জি হচ্ছে লেক, ওকে, দেয়া জি লেক। দেয়া ব্রুডা ভাই, দি কিন্ডা বাচ্চারা, প্লুরাল, ওকে, প্লুরাল দিয়ে দিয়েছে। এখন আমাকে কি করতে হবে, এই যে প্রিপজিশন আছে, প্রিপজিশনগুলো এখানে বসাতে হবে, প্লাস আর্টিকেলগুলো সঠিক ইউজ করতে হবে। যেমন পাস আউট, সতর্ক হও, ওকে, বা বলি না যে কেয়ারফুল, বি কেয়ারফুল, পাস আউট আউট পাসেল। জনস্ট, অন্যথায়, লয়েভস টু ড্যাশ ড্যাশ শিল্ড, কি হবে বলেন তো? সতর্ক হও। হুম, এমন বলি না যে সতর্কভাবে চলো, রাস্তাতে যাচ্ছেন যে ভালোভাবে চলো, ঠিকভাবে চলো, না হলে কি যা ওই যে খাম্বার সাথে কি বিপদে বাবা গুতা খাবা, এগেইনস্ট। আমরা বলি না যে রাস্তায় বলি, যে বাংলা ভাবে বলি, এই ঠিকভাবে চল, নাহলে কি রাস্তায় খাম্বার সাথে যা গুতা খাবি, তাহলে কি হবে? ওইনে ওইনে এটা কি ওম? গেগেন, নো ওইনে গেগেন, গেগেন, ও এগেইন ও এগেইনস্ট বিপক্ষে। সরি গেগেন এখানে বলতেছে কি, বি কেয়ারফুল, অন্যথায় কি তুমি যা এই চিহ্ন বা হচ্ছে যে অনেক ও সময় কি অন্যথায়। শিল্ডের কাছে যায়, বা ওই বিভিন্ন ট্রাফিক সাইন আছে, ওই সাইনের সাথে কি করবা, যা গুতা খাই যাবা, তাহলে গেগেন, গেগেন দাস গেগেন ডাস, তাহলে ডাসটার চেঞ্জ হচ্ছে না। কম, আসো, ভিয়া গেহেন ড্যাশ 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 পার্ক, দ্যাট ইজ কুরসার। এখন অনেক সময় আমরা শর্টকাট খুঁজি, কুরসা মানে কি শর্টকাট, যে চলো আমরা এর মধ্যে দিয়ে যাই, তাহলে কি শর্ট, তাহলে কি হয়ে যাবে, শর্টকাট হয়ে যাবে, তাহলে কি হবে বসেন বলেন। এটা ডোজ হবে। ও গেগেন মধ্যে হুম 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 হুম। মধ্যে শর্টকাট মানে একদম পাস বাই ধরেন মধ্যে না ডোজ আমরা শর্টকাট, আমরা শর্টকাট গেগেন মানে তো বিপরীতে। এখানে বলা দূর হচ্ছে দূর দূর দূর। দূর দূর যে চলো আমরা পার্কের ভিতর দিয়ে যাই, এটা কি হবে শর্টকাট, তাহলে ভিতর দিয়ে যাচ্ছি বলতে কি মধ্যে দিয়ে যাওয়া, দুস 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 ডোর। এখন দুস দে পার্ক ডোরস দেয়ার পার্ক, যেহেতু তাহলে কি দিয়া হবে, পার্ক দেয়ার দিয়া পার্ক পার্ক দেন হয়ে যাবে ডোরস দেন পার্ক। দেন গেস্টান হাবেন ভিয়া আইনেন শুনেন স্পাসিয়াগাং, যে গতকালকে আমরা সুন্দরভাবে কি হেঁটেছিলাম, একটা ভালো কি হাইকিং ছিল বা হেঁটেছিলাম। ড্যাশ ড্যাশ দি জি গেমার্ট, যে আমরা কি করেছিলাম গতকাল, লেকের চারপাশ দিয়ে খুব সুন্দর করে হাঁটাই বেড়াইছিলাম, আমরা বলি না পরিবেশটা সুন্দর ছিল, তাহলে কি হবে ওম ওম, ওম দেন জি গেমার্ট। তারপরে দি কাবারতে,
দি ক্রাভারটা হচ্ছে টাই, ওকে, টাই। দি ক্রাভারটে, এটা হচ্ছে আমরা যে কলার টাই পড়ি, টাই ইস্ট ড্যাশ মাইন ব্রুডার, তাহলে কি হবে? ওমের পরে দেন হলো কেন? দেয়াজি, এই যেখানে দেখেন দেয়াজি, দেয়াজি কি হবে? লেক। ও আচ্ছা, ওটাকে ফলো করতে হবে। হুম, দেয়ার থাকলে দেন। তাহলে দি ক্রাভারটে ইস্ট কার জন্য? টাইটা আমার ভাইয়ের জন্য, তাহলে কি বসবে? ফোর ফুয়া। দি ক্রাভারটে মাই ইস্ট ফুয়া দেয়া বাদার মাইনেন, মাইনেন ব্রুডার, যে আমার ভাইয়ের জন্য। তারপরে মাইনেন দিয়া বাদার মাইনেন, দেয়ার ব্রুডার যেহেতু হয়েছে দেয়ার ব্রুডার, সেজন্য মাইনেন, এখানে দেয়ার হবে না, ওইটাই শর্টকাটে হয়ে গেছে। শর্টকাটে কিছু ফর্ম শিখাবো আপনাদের, তাহলে দেখবেন আরেকটু সহজ হয়ে যাবে, সামনে গেলেই পাবো কোর্সে। জি গেহেন জেলটেন, জেলটেন অর্থ কি? খুবই কম। জি গেহেন জেলটেন ড্যাশ ইয়া কিন্ডার আউস মাইস্টেন্স নেমেন জি ইয়েরে কিন্ডার মিট। মিট নেমের অর্থ কি জানি আমরা? সাথে নেওয়া, তাই না? যে বেশিরভাগ ক্ষেত্রে কি আপনার বাচ্চাটাকে নিয়ে যান, খুব কমই কি আপনার ছেলেটাকে বা বাচ্চাদেরকে বাসায় রেখে বাইরে যান, তাহলে কি হবে? ওনে ওইনে ওনে, ওনে ওনে ইয়া কিন্ডার। লিভ মানে রেখে যাওয়া। ওনে কিন্তু এগুলো অর্থ আমাদের মানে হুম, অর্থ কিভাবে বুঝবো? আপনি তো পরে বুঝতে পারতেছেন। এই যে এই জন্য তো অর্থ পড়তে হবে, ভোকাব পড়তে হবে। ওয়েট করেন, ভোকাবও শিখবো আরো। হুম এবার was ist richtig? Streichen Sie Sie die falschen Präposition durch। অর্থাৎ এইখানে যেটা করতে হবে, কোনটা সঠিক সেটা আমাকে কি করতে হবে? বলতে হবে। আর যেটা ফলস সেই প্রিপোজিশনটা কি করতে হবে? টিক দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে ich brauche ein Abendkleid, আমার একটা কি দরকার? Abendkleid, সন্ধ্যাবেলার জামা দরকার। এখন ড্যাশ দি হকসাইড ফন মাইনে ফ্রয়েন্ডিন, এখন এই আবেনক্লাইড অর্থ বোঝাচ্ছে যে আপনার বান্ধবীর কি আছে? বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাবেন, অবশ্যই গায়ে হলুদে গেলে কি করবেন? একটা শাড়ি পরে যাবেন সন্ধ্যাবেলায়, হলুদ সন্ধ্যা আছে, তো সেখানে আপনি শাড়ি পরে যাবেন। তাহলে এখানে আবার কোন প্রিপোজিশন বসবে? ওনে বসবে, ফুয়ার বসবে, নাকি বসবে? কোনটা? আবার বলেন বাংলাটা। ধরেন অর্থ হচ্ছে এটাই, বুঝছি। আমার একটা কি, আমার বান্ধবীর, এটা ফুয়া বসবে। আমার ফুয়া, বান্ধবীর বিয়ের বিয়ের কি, জন্য। বিয়ের বা গায়ে হলুদ যে সন্ধ্যার জন্য কি আমার একটা আবেন ক্লাইড বা জামা দরকার। ফোয়া 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 ফোয়া, ফোয়া ফোয়া very good, এটা হচ্ছে আমার কি সঠিক। Hast du ein Medikament? Hast du ein Medikament ড্যাশ Kopfschmerzen, যে তুমি কি তোমার মাথা ব্যথার জন্য কি মাথা কি নিয়েছো? মেডিকামেন্ট বা ওষুধ নিয়েছো? Against এগেনস্ট, very good, তাহলে কি হবে? Oinen গেগেন, gegen না gegen। oin না না, ওনে না, ওনে গেগেন। তো উইদাউট। oine sorry ভুলে গেছি oine গেগেন, গেগেন, ওনে। Hast du gegen ein, gegen hast du ein Medikament gegen Kopfschmerzen, তুমি কি তোমার মাথা ব্যথার জন্য ওষুধ নিয়েছো? Bakery is nice ডি wait বেকারাই, ওকে, ডি বেকারাই, বেকারি নাকি? হ্যাঁ বেকারি, ডি বেকারাই ইজ নিস্ট বাইট, যে আপনার বেকারি বা খুব বেশি দূরে নাই। জি লিগ The light গ্লাইস ডি একে। এখন এই যে আপনার বেকারিটা কি খুব একটা দূরে না, প্রায় কি আপনার রাস্তার মোড়ে, তাহলে রাস্তার মোড়ে তাহলে কি হবে এখানে? আছে আর কি রাস্তার অপোজিটে বা রাস্তা অর্থাৎ আপনার কি এই যে ধরেন এটা কর্নার, কর্নার বা রাস্তার মোড়, তার পাশে কি হতে পারে? ফার্মেসি। তার রাস্তার পাশে হুম, রাস্তার তাহলে পাশে এটা তাহলে গেগেন হবে, ডুস তো মধ্যে দিয়ে। এখানে ডুস হবে এখানে কি হবে? রাস্তার পাশে তার পাশে দি পাশে একে, এখানে কি হবে? দি একে। ওম বিকজ অফ পাশে একে চার পাশে পাশে কর্নার বা মোড়, অর্থাৎ গোল রাস্তা আছে না?
আমরা যে হুম, বিভিন্ন চত্বর দেখি না, চত্বরের চারপাশে কি থাকে? দোকানপাট থাকে, তাই না? হুম, এইটাকেই বলা হয় একে, দি একে। তাহলে কি হচ্ছে? দি বেকারি ইজ নিস্ট বাইট জিলিক গ্লাইড দি একে। সেটা কি? ওই রাস্তার কি মোড়ে বা মোড়ের পাশেই। ও আচ্ছা, তার মানে এটা রাউন্ড দ্য বোর্ড। হ্যাঁ, রাউন্ড দ্য বোর্ড। Wir Wir sind sind, তারপর কি আছে? ফুয়ার গেগেন ডুর, তিনটা আছে। vor Viele das Geschäfte Weg gelaufen und haben keine Schuhe gefunden. যে মানে কি? অর্থাৎ আপনি মার্কেটের মধ্যে গেছেন, মার্কেটের ভিতর তো কি রাস্তা আছে, অনেক দোকান আছে, আপনি মার্কেটের মধ্যে দিয়ে গেছেন এবং কোনো কি খুব একটা ভালো জুতা খুঁজে পান নাই, তাহলে কি হবে? ডুশ। ডুরস। আমি মার্কেটে কি শুধু একটা দোকান থাকে না, আরো অনেক দোকান থাকে একটা মার্কেটে, আপনি একটা যাচ্ছেনই, মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছেন, একটাও কি ভালো জুতা খুঁজে পান নাই। Wir sind durch viele Geschäfte gelaufen, যে আমরা কি অনেক দোকানের মধ্যে দিয়ে গিয়েছিলাম, und haben keine schönen Schuhe gefunden, এবং কোনো ভালো জুতাও খুঁজে পাইনি, এই জন্য durch। ওকে, হ্যাঁ, গুড। এখন এই যেটা আপনাদের কি হাউস অফ গাবে বাড়ির কাজ। এখন বাড়ির কাজটা কি করবেন? প্রিপোজিশন আমার এখানে দেওয়া আছে, প্রিপোজিশন কি দেওয়া আছে। এখন দুই ধরনের প্রিপোজিশন দেওয়া আছে, অ্যাকুজাটিভ অথবা ডাটিভ। ঠিক আছে, অ্যাকুজাটিভ যে প্রিপোজিশন আছে সেগুলো আপনারা চেঞ্জ করবেন। কি করবেন? সেগুলো চেঞ্জ করবেন। যেগুলো ডাটিভ প্রিপোজিশন সেগুলো আপনাদের করার প্রয়োজন নেই, যেহেতু ডাটিভ শিখিনি এখনো। ডাটিভ কোনটা? আর ডাটিভটা পরে ক্লাসে শিখবো, তো ডাটিভ কি আমরা দেখবো না। অর্থাৎ আমরা যে ডগ ঠিক ফুবের আছে। যে আছে, অর্থাৎ এই যে ডগ ফুবের যে আছে প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশন খুঁজে বের করবো কোথায় কোথায় আছে, সেগুলো দেখে দেখে ঠিক আছে। এখানে আমার আর্টিকেল সহ কি করবো? চেঞ্জ করব। আর যেগুলো ডাটিভ প্রিপোজিশন আছে যদি চেঞ্জ করতে পারেন ওকে, আর না পারলে সমস্যা নেই। এটা আপনাদের কি বাড়ির কাজ, HW। মানে এখানে তো প্রিপোজিশন চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল চেঞ্জ করতে হবে। অবজেক্ট। বুঝছি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এক কাজ করি, আজকে ক্লাসটা এই পর্যন্তই, এটা অফ করে দিই, রেকর্ড